আচ্ছা, তো এই ডিজাইনের মধ্যে কি কি ইনকমপ্লিট আছে? এই ডিজাইনের মধ্যে যে ইনকমপ্লিট আছে সেটা হচ্ছে এইটার সেটা কিন্তু এইখানের গ্যাপ হয়েছে মানে ইকুয়াল, কারণ হচ্ছে যে এই টেক্সট ধরে এখানে যদি ক্যালকুলেশন করা হয় এটা কাছাকাছি, আরেকটু হয়তো ডান দিকে যেত আমাদের দৃষ্টিতে, তো মোটামুটি ঠিক আছে। আবার ডান দিকে গেলে আইকনের সাথে মিলে না, মানে আইকনটা একটু বেশি দূরত্ব হয়ে যায়, যে কারণে মোটামুটি একটা সমান করে দিচ্ছে। আর এটা কিন্তু বেশি চলে গেছে, ডান দিকে চলে গেছে, এখানে কিন্তু যে গ্যাপ লাগতেছে, ঠিক আছে, বেশি গ্যাপ লাগতেছে। এই হচ্ছে মানে টেক্সটের ইটা বেশি হয়ে গেছে, ডিস্টেন্স। তারপরে হচ্ছে এখানে যে এই টেক্সটগুলোর নিচে এই রাখা হয় না, গ্যাপ রাখা হয় না, ফন্টের সাইজটা বড় হয়েছে, এখানে এত বড় ফন্ট হবে না, ঠিক আছে, এখানে ছোট ছোট ফন্ট হবে, মানে ছোট সাইজ হবে সাইজে। আর এই যে আইকন থেকে টেক্সটের দূরত্ব মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা সবার সমান হবে, এটা যতটুকু এটাও ততটুকু হবে, এটাও ততটুকু হবে, এটাও ততটুকু হবে, ঠিক আছে। আর এটার এক সাইজ ফন্ট, এটার আরেক সাইজ ফন্ট, এটার আরেক সাইজ ফন্ট, এই ফন্টের সাইজ কিন্তু সব এক সমান হবে। আর একটা ফ্লায়ারের মধ্যে ফন্ট সাইজটা মানে এত বেশি কম বেশি করা যাবে না, মানে বেশি পরিমাণে কম বেশি করা যাবে না। বেশি পরিমাণে কম বেশি মানে দেখা গেল এখানে এটা আছে 40 সাইজ, এই ফন্টের সাইজ হচ্ছে 40 ফিটি, এটার ফন্টের সাইজ আছে এটাও 40 ফিটি, ধরি সেম। এটা এই প্যারাগ্রাফ, এটা হলো প্যারাগ্রাফ, এটা হচ্ছে টাইটেল বা হেডলাইন। তো এই হেডলাইনের ফন্ট 40 হলে প্যারাগ্রাফের ফন্ট হয়তো আমরা 25 দিলাম, তারপর সাব টাইটেল যেটা, সেই সাব টাইটেলের ইটা হচ্ছে 35 বা 30, ঠিক আছে, এরকম দিলাম। দেওয়ার পরে মানে 3টা ফন্ট সাইজ কিন্তু হয়ে গেল। এই 3টা ফন্ট সাইজের মধ্যেই আমরা সব কভার করার চেষ্টা করব। প্যারাগ্রাফের যে সাইজটা, এই প্যারাগ্রাফের সাইজটা এটার মধ্যে প্যারাগ্রাফের সাইজটা দিয়ে দেব, ঠিক আছে, এইভাবে করব। আর বাদ বাকিগুলো মোটামুটি হয়েছে। আর এই যেখানে গ্যাপ সুন্দর করার জন্য যে গ্যাপগুলা টেক্সট বেশি করে দিলে তখন বোঝা যেত যে ডিজাইনটা আরেকটু সুন্দর হয়ে উঠতো, ঠিক আছে। লোগো সাইজটা মানে এখানে ফন্টের প্রবলেম আর কি, ফন্ট আর অ্যালাইনমেন্ট, এই ইসের মধ্যে ডিজাইনের মধ্যে প্রবলেম দেখা গেছে। আচ্ছা, যাই হোক, আমরা এটা আরো একটু প্র্যাকটিস করতে হবে, এর সাথে মিলে নাই। এনিমি আমরা এখন যাই, প্রজেক্টে যাই। আমরা একটা ডিজাইন করি, একটা সিম্পল ডিজাইনই করি, কঠিন ডিজাইনের দরকার নাই। গ্রাফিক রিভার .net। আচ্ছা, আমরা ফ্লায়ার ডিজাইন যাই, কর্পোরেট ফ্লায়ার গেলাম। আচ্ছা, এই একটা ডিজাইন আমরা অন করি। ফন্ট, হ্যাঁ, এই যে এখানে তো এই জন্যই তো যে সাইটে ভিজিট করা, ফন্টের জন্য তো এই সাইটে ভিজিট করলাম, এই যে সাইটে graphicriver.net, ঠিক আছে। আচ্ছা, আজকে একটু ব্যতিক্রম দেখি, মানে ডিজাইনের একটু আপডেট কনসেপ্ট নেই, এটার মধ্যে যাই, এটার মধ্যে একটু এই যে এই জিনিসটা একটু আপডেট আছে, আমরা একটু আপডেটের মধ্যে যাই। আমরা এটা কি করবো, এই যে ডিজাইনগুলো এটা প্রথমে কপি করবো, আর নিচে দেখবো হচ্ছে এটা কোন ফন্ট ইউজ করছে। ফন্ট ইউজ করছে মন্টসেরাট, মানে সরি মন্টসেরাট আর একটা হচ্ছে ল্যাটো, দুইটা ফন্ট এখানে ইউজ করা হয়েছে। তো এই দুইটা ফন্ট, আচ্ছা, আমরা এটাকে কপি করে নিই, আমরা আগে সাইজটা নিয়ে নিই, ফ্লায়ারের সাইজ, প্রিন্ট সাইজ, লেটার সাইজ দিলাম, ইঞ্চ করে দিলাম, প্লেট দিলাম 0.125, ঠিক আছে, সবই ঠিক আছে, ওকে, ডান। এখন আমরা টেক্সট এরিয়াটা নিয়ে নিই, টেক্সট এরিয়ার সাথে সাথে আমরা নিয়ে নেব টেক্সট এরিয়া। আমরা এখানে আমরা একটা টেক্সট করব, গত ক্লাসে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে এখান থেকে নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, এখান থেকে 0.25 বা 0.35 টিপলে এটা বেটার আর কি, এটা 0.35 নিলে বেটার। তো আমরা যাই হোক, আমরা ওইভাবে না করে আরেকটু ইজিভাবে করে নিই। এইখান থেকে একটা শেপ নিয়ে নেব, এই যেখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে একটা
শেপ নিয়ে নিলাম, কাটাই কাটাই মিলিয়ে দিলাম। ঠিক আছে, মিলছে কিনা দেখতে নেই। হ্যাঁ মিলছে, ঠিক আছে। তো এখন এখানে কিন্তু একটা নতুন শেপ হয়েছে, এখানে কিন্তু একটা নতুন শেপ আসছে। আমরা এটাকে না করে দিই, নতুন একটা শেপ আসছে। এই শেপটা আমরা কি করব, ধরবো, ধরার পরে মানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা চলে যাব অফসেটে। অফসেটে চলে যাওয়ার পরে অফসেটে যে অফসেট পাথ, অফসেটে যাওয়ার পরে অফসেট পাথ, অফসেট পাথে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মিটার লিমিট 4 যা আছে তাই থাকবে। এখানে আমরা প্রিভিউতে দেখে নিতে পারি, কোনো সমস্যা নাই। এখানে এই সাইজটা দেওয়া আছে, আমরা চলে যাব হচ্ছে মাইনাস করব, মাইনাস 0.35। প্রিভিউতে একটা ক্লিক করে আবার একটা ক্লিক করব, তাহলে চলে আসবে। এই 0.35 যেটা, 0.35 যেটা, এটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া। ঠিক আছে, ওকে ডান। এখন এখানে কিন্তু টেক্সট এরিয়া চলে আসছে। আমরা এটাকে আরেকটা কালার দিই, তাহলে বুঝতে পারবো। কালার দিলাম, এখন কিন্তু আমার কাজ শেষ। ঠিক আছে, তো এখন কি করব, কন্ট্রোল আর দিয়ে কি দিলাম, কন্ট্রোল আর দিয়ে আমরা এখানে ই করে নিয়ে নিই, গাইডটা নিয়ে নিই। আর আরেকটা কাজ করব, সেন্টারের কাজটা করবো আমরা। এনে ক্লিক করলে অটোমেটিক্যালি এই যে সেন্টার পয়েন্টটা চলে আসছে। ওই চলে যাচ্ছে কি আবার, এই যে সেন্টার পয়েন্টটা চলে আসছে। আর এখান থেকে ধরে এখান থেকে নিয়ে, ঠিক আছে, আমার কাজ শেষ। ওকে, তো এখন এটাকে হোয়াইট কালার করে, এটাকে আমরা হোয়াইট কালার করে এটা কি করবো, কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে একদম মাথা পর্যন্ত বাড়িয়ে দেব। ঠিক আছে, এখন মিলে গেছে। কই মিলছে, কই, এই যেটা তো এই এরিয়া, আগেই তো মিলছিল নাকি? এটা কোন মার্ক? ও, এটা মূল এরিয়া আর কি। আমরা ব্লেড এরিয়াটা একটু কম নিচ্ছি আর কি, 1.125 নিচ্ছি আমরা। 1.5ও নিতে পারি, আবার 2.5ও নিতে পারি। 2.5টা নিলেই একটু ভালো হতো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এটা কোনো বিষয় না। তো আমরা আমাদের এরিয়াটা নিয়ে নিলাম, এরিয়াটা প্রথমে নির্বাচন করলাম। নির্বাচন করার পরে এখন আমরা কী করবো, একটা ডিজাইন করবো। একটা ডিজাইন বলতে এই ডিজাইনটা আমরা করবো। এই ডিজাইনটা আমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারি। এখান থেকে আমরা কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এই আবার কম চলে আসছে তাই না, মানে রেজলিউশন ভালো আসে না। আচ্ছা দেখি আমরা এখানে কপি করি, এখানে পেস্ট করি। পেস্ট করার পর আমরা ডিজাইনটা, সাপোজ এই ডিজাইনটা আমরা দিব। এটা তো ভালো আসে না, একমাত্র ডাউনলোড করে নিলেই ভালো আসতো। কর্পোরেট প্লায়ার, নাকি সেম, তাই না? সেম, এইটাই ভালো না আর কি। আচ্ছা হ্যাঁ, যাই হোক, এটাকে আমরা মাস্কিং করে ফেলি, আমাদের এত বড় দরকার নাই। মাস্ক করে ফেললাম, ছোট করে নিয়ে ধরে এখানে আমরা এটাকে বড় করি। বড় করার পরে আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল 2 দিয়ে ব্লক করে ফেলি, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। আচ্ছা এখন হচ্ছে আমার
ডিজাইনটা আগে দেখবো, ডিজাইনটা করবো। তো এই ডিজাইনটাকে প্রথমে দেখবো, ভালো করে মনোযোগ সহকারে দেখবো কিভাবে কি করছে, ঠিক আছে। তো এখন এখানে যেটা আসছে, প্রথমে আসছে ব্যাকগ্রাউন্ডে একটা পিকচারটা এভাবে কাটা হয়েছে। তারপরে এখানে একটা শেপের ভিতরে আমাদের কি আসছে, মানুষের ছবি আসছে, আর এখানে একটা সোজা একটা শেপ আসছে, ঠিক আছে। নিচে আইকন আসছে। তো তোমাদের একটা ট্রিক্স বলে দিই। ট্রিক্সটা হলো, এই যে ফ্লাইটে আমরা করতেছি, ফ্লাইট ডিজাইন করতেছি, দেখা গেলো এক একটা ফ্লাইয়ারে আমাদের ফুল কনসেপ্ট হয়ে গেলো। যেমন 20টা ফ্লায়ার যখন করার পরে আমাদের ফন্টের ব্যবহার, তারপর টেক্সটের ব্যবহার, অ্যালাইনের ব্যবহার, তারপর মানে যে গ্যাপের ব্যবহার, এইগুলো যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। নতুন হিসেবে প্র্যাকটিস করার উদ্দেশ্য হলো যে এই ব্যবহারগুলো, ফন্টের সাইজগুলো, ফন্টের নামগুলা, তারপর গ্যাপের ব্যবহার, ডিজাইনের কতটুক নিতে হবে, ব্লিড কতটুক নিতে হবে, টেক্সট এরিয়া কতটুক নিতে হবে, এই সব জিনিসগুলো প্রথমে এগুলো কি করতে হবে, রপ্ত করতে হবে। এই জন্য বেশি করে ডিজাইন করতে হবে। এখন আমি ডিজাইন করতে করতে এগুলো আমার সব ক্যাপচার হয়ে গেল। সব যখন ক্যাপচার হয়ে যাবে 20-25টা বা 30-40টা করার পরে যখন আমাদের এইগুলো মাথার মধ্যে চলে আসবে যে এটা এরকমভাবে হবে, এরকমভাবে করতে হবে, তখন যখন এইগুলো মাথায় চলে আসবে, তারপরে আমাদের যে টেকনিকটা ইউজ করতে হবে সেটা হচ্ছে, আমাদের একটা ফ্লায়ার করতে 2 ঘন্টা সময় লাগে সাপোজ। আমরা তখন একটা করে ফ্লায়ার তৈরি করব না, আমরা ওই 2 ঘন্টার মধ্যে এই শেপগুলো শুধুমাত্র কপি করব শেপ। কারণ বাকি সব কাজগুলো তো আমার জানা হয়ে গেছে, শুধু যে প্যাচগুলো যে শেপগুলো আছে ওই শেপগুলো কিভাবে করছে ওইগুলো আলাদাভাবে প্র্যাকটিস করবো। সাপোজ এখানে এক ধরনের শেপ, এই যে এখানে এক ধরনের শেপ, এটা কিভাবে করছে, ঠিক আছে, এটা কিভাবে করছে। তারপরে হচ্ছে এটা তো সহজই আছে, এটা সহজ আছে, এটাও সহজ আছে। তারপরে যে এই শেপটা করছে এটা কিভাবে করছে, এইটা কিভাবে করছে, এই যে এখানে এই শেপটা কিভাবে করছে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এখানে শেপটা করছে এটা কিভাবে করছে, এইটা কিভাবে করছে, এই যে একটা শেপ, ঠিক আছে, সুন্দর একটা শেপ করছে, কিন্তু এটা কিভাবে করছে এটা আমরা নিজের করবো। যে এখানে একটা শেপ করছে এটা কিভাবে করছে এটা আমরা এই করবো। এরকম অসংখ্য শেপের ডিজাইন আছে, কারুকাজ আছে, যে একটা শেপ করছে, যে এটা করছে, তো অসংখ্য ডিজাইন আছে। যে শেপ, ঠিক আছে, গ্রেডিয়েন্ট ইউজ করছে, গ্রেডিয়েন্ট এবং ট্রান্সপারেন্ট দুইটা ইউজ করছে, ট্রান্সপারেন্সি কমাই দিচ্ছে। তারপরে যে এইখানে শেপ, এই শেপগুলো আমরা, তারপরে যে এই শেপগুলো আমরা পরে কি করবো, এগুলো দেখবো, ঠিক আছে। এগুলো পরে প্র্যাকটিসের বিষয়। তো আমি জাস্ট কিন্তু বেসিকগুলো বলে দিলাম, সব ট্রিক্সগুলো বলে দিলাম যে কীভাবে ফ্লাইট ডিজাইন কি করা যাবে, ডেভেলপ করা যাবে। তো যাই, আমরা এখন একটা পিকচার নিই। আমরা চলে যাই একটা বিল্ডিং এর মধ্যে যাই, আমরা ছোট করে নিলাম, এস ইন্টার চাপ দিয়ে আমরা এটাকে কি করলাম, বড় করে নিলাম, ঠিক আছে। বড় করার পর আমরা এখানে ক্যালকুলেশন করবো যে এখানে অর্ধেক নিচে, এই পুরো ডিজাইনের অর্ধেক পরিমাণ নিয়ে নিচে হচ্ছে এটা, আমরা এইটার অর্ধেক চলে আসছে, ঠিক আছে, অর্ধেকই হয়ে গেছে, কাটাকাটি মিলে গেছে। তো এখন এটা করার পর তারপরে আমরা কি করব, এটা তারপরে কাজ হচ্ছে এই শেপটা আমরা নিয়ে নেব, ঠিক আছে। এই শেপটা নেওয়ার জন্য আমরা কি করতে হবে, আমরা এই টুলটার ব্যবহার করবো, যে এই টুল না, এটা কয়টা আছে, 1 2 3 4 5 6, আমার পলিগন টুল নিতে হবে, তাই না, পলিগন টুল নিতে হবে না, পলিগন নিয়ে আমরা কয়টা নেব, 6টা দেওয়া আছে, ঠিক আছে, জাস্ট ওকে, ঠিক আছে। নিয়ে আমরা এটা কি করবো, এইভাবে বাঁকাই দিব, এই যে বাঁকাই দিছি, এখন হয়ে গেছে। হওয়ার পর আমরা একটু বড় করে এটা চেক করে দেখি, এটা একটা অন্য কালার নেই, এটা বুঝতে পারবো। আচ্ছা,
এখন কিন্তু আমরা শেপটা নিয়ে নিচ্ছি। এখন এই শেপটা নেওয়ার পরে আমার শেপ করতে হবে তিনটা, এটা একটু বড় হবে, এটা একটু সাইজ ছোট হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা কিন্তু সেন্টারে থাকবে, একটা সেন্টারে থাকবে, আমরা এই যে সেন্টার করে ফেললাম, একবারে সেন্টার হয়ে গেছে। এখন অলটা চাপ দিয়ে আরেকটা কপি করলাম, ঠিক আছে, কপি করে এখানে কিন্তু লাগাই দিছে ওরা, ঠিক আছে, ওরা কিন্তু লাগাই দিছে। এখন এটা আমরা এইভাবে নিলাম, কিন্তু এটা সাইজ হবে একটু সাইজ ছোট, আমরা এটা ছোট নিয়ে নিই। এটা বড় করব, আচ্ছা করি বড়, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এফ নেওয়ার পরে তারপর কি করব, এটাকে সাইজটা একটু ছোট করে নিই। ঠিক আছে, এখন একটু উপরে নিই, যতটুক নেওয়া দরকার। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে। এই হলো আমার এই পর্যন্ত নেওয়া হয়ে গেল। এখন বিষয় হলো যে এখানে ছবিগুলো আনতে হবে, এই ছবিগুলো আনতে হবে, আর এখানে কিন্তু বর্ডারের মতো দেখাচ্ছে, হোয়াইট বর্ডার, ঠিক আছে। আমরা সেই জন্য একটা কাজ করতে পারি, এইগুলা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, মানে আমি এইটাকেই ডুপ্লিকেট করব, মানে আরেকটা কপি করব। কন্ট্রোল সি, আমি সাপোজ এটা হচ্ছে সাদা, এটার কালার হচ্ছে সাদা, কালারটা পরে চেঞ্জ করা যাবে না, আগে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ যদি দেই। আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ না দিয়ে আমরা এখানে সিলেক্ট করার পরে অফসেট পাথ, অফসেট পাথের কাজটা কি বুঝতে পারছি? অফসেট পাথ একটু আগে যেটা করলাম, -35 দিলাম, কিন্তু আরেকটা শেপ আসছে না, ওইটারই সমান হারে কমে ছোট হয়েছে আরেকটা। আমরা প্রিভিউতে যাই, প্রিভিউতে যাই জুম করি, ধরলাম, ধরার পরে এখানে অফসেট পাথ চলে আসলাম, প্রিভিউতে চলে যাই, এখানে কিন্তু বেশি হয়ে গেছে, তো আমার এত করলে তো চলবে না, আমরা এতটুকু কি ঠিক আছে, দেখা যায় কি 0.125 দিলাম, ঠিক আছে, ওকে ডান। আবার এটার মধ্যে চলে আসছে। এখন এটা খেয়াল করি, এটা হচ্ছে আমার কালার হোয়াইট। এখন এটাতে চলে আসলাম, যাওয়ার পর পাথ অফসেট পাথ, প্রিভিউতে যাই, ওকে, বাইরেটা কি কালার, হোয়াইট কালার, আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম। এটাও সেম অফসেট পাথ, ওকে, বাইরেটা হোয়াইট কালার, ঠিক আছে, ডান। আমার এই কাজ শেষ। এখন যে কাজটা হবে, ছবি আনা, ছবি এনে এখানে প্লেস করা। তো ছবি আনতে গেলে আমরা pixel.com-তে যাই, আমরা এখানে ইমেজ দিতে পারি, পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দিই। আচ্ছা, এখান থেকে আমরা ছবি নিয়ে আসবো, সাপোজ একটা ছবি, এই ছবিটি কি কন্ট্রোল কপি পেস্ট, একটা তিনটা আনতে হবে তাই না, তারপর কপি পেস্ট, তারপর সিঙ্গেল ছবি যাচ্ছি, সিঙ্গেল ছবি, কপি পেস্ট। আচ্ছা, তো আমরা ছেলেটাকে মাঝখানে দিই, এটার মধ্যে দেবো। সবাই একটু খেয়াল করি,
ছবিটা ভালো আসবে না, কারণ এটা গ্যাপটা পুরো আসবে না। এই ছবি নিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি নিলে ভালো লাগবে না। আচ্ছা, এটা মিলবে না, আমরা ন্যাচারাল ছবি নিই। আমরা নেই হচ্ছে ন্যাচারাল ছবি নিয়ে করি। সাপোজ বিজনেসম্যান, ঠিক আছে। সাপোজ এর ছবি নিলাম, কপি, তারপর এর ছবি নিলাম, কপি, তারপর এর ছবি নিলাম, ঠিক আছে। তিনটা ছবি নিচ্ছি। এখন এখানে একটু মনোযোগ দিই, আমরা কি করব, এই ছবিটা আমরা এটার মধ্যে প্লেস করব। তো এটার মধ্যে যদি প্লেস করতে চাই, আমরা একটু বড় করব। এখন আমাকে যেটা করতে হবে, ওই শেপটা থাকবে উপরে, এটা থাকবে নিচে, ঠিক আছে। শেপটা যদি উপরে থাকে, এটাকে যদি আমরা নিচে দিই, তাহলে একবার নিচে চলে গেল। ডান বাটন দিয়ে, মানে কন্ট্রোল চেপে কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের ডান পাশে চেপে আমরা আস্তে আস্তে করে উপরে নিতে পারি, ঠিক আছে। উপরে নিয়ে 10 মিনিট পর বন্ধ হবে। উপরে নিয়ে এখানে কিন্তু চলে আসছে, এটা কিন্তু উপরে চলে আসছে। তো এটা আর এটা ধরতে হবে, এটা আর এটা ধরবো। এটা ধরলাম, শিফট চেপে এটা ধরলাম, ধরার পরে ডান বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে। এখন কিন্তু আমার কাটায় কাটায় বসে গেছে, ঠিক আছে। এখন চাইলে, হ্যাঁ আচ্ছা, এইটুকু বুঝছি, এইটুকু দেখলাম। হ্যাঁ, এই যে ছবি নিলাম, ছবি নেওয়ার পরে আমাকে কী করতে হবে, এই শেপে, মানে এখানে যে শেপটা আছে, এই শেপটা যে আছে, এটা নিচে নিতে হবে। তো এটা নিচে নিতে আমি এখান থেকে নিতে পারি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের বাম পাশেটা দিই। আগে ডান পাশেটা দিয়েছিলাম, এখন বাম পাশেটা দিই, একই কথা। কন্ট্রোল চেপে বাম পাশেটা দিলে কী হবে, নিচে চলে যাবে, কিন্তু আমার কার নিচে যাওয়া দরকার, ওই শেপটার নিচে যাওয়া দরকার, এই শেপটার নিচে। তো শেপটা নিচে চলে গেল, যাওয়ার পর তারপর কী করবো, এই শেপটাকে ধরলাম, মানে এটা সিলেক্ট করলাম কিবোর্ড মাউস দিয়ে, তারপর শিফট চেপে এখন এই ছবিটাকে ধরবো, শিফট চেপে এটাকে একটা ক্লিক করলাম, তার মানে দুইটা সিলেক্ট হয়ে গেল, এটাও সিলেক্ট হয়ে গেল, এটাও সিলেক্ট হয়ে গেল, দুইটাই সিলেক্ট হয়ে গেল, শেপও সিলেক্ট হয়ে গেল, ছবিও সিলেক্ট হয়ে গেল। তারপর ডান বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে। এখন চাইলে আমরা ছবিটাকে কিন্তু নাড়াতে চালাতে পারবো, সমস্যা নাই। এই যেখানে ধরলাম, এই যা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে, ঠিক আছে, আমরা নাড়তে পারতেছি, ঠিক আছে। কি হলো, হ্যাঁ নড়ছে, কিন্তু এই শেপের সাইজটা হয়ে গেছে। এই তো ঠিক আছে এখন। আচ্ছা, এখন রেশিওটা ঠিক আছে, ঠিক আছে। এই যেটা উপর নিচে এত চাপ দিয়ে নিচ্ছি, ছবিটা এইভাবে আমরা নিতে পারবো, এত চাপ দিয়ে, কিবোর্ডে এত চাপ দিয়ে উপরে নিচে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সমান হয়েছে, ওকে ডান। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখন আসি এটার মধ্যে। হ্যাঁ, ওইটা কি, হ্যাঁ একই কাজ। আর এটা নিলাম, থার্ড ব্র্যাকেটের বাম পাশে এটা নিয়ে চলে আসছে। এখন আমরা এটা সিলেক্ট করব আর এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করার পর ডান বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক হয়ে গেল। যদি মনে হয় যে না, এটা আমার আরেকটু এই দিকে সরানো দরকার, তাহলে এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ছবির উপরে ধরে জাস্ট আমরা ছবিটাকে সোজা করে দেব, ঠিক আছে। তারপর আবার সিলেকশন টুলে আসলাম, মুভ টুলে, এটাকে ছোট করলাম, একটু বড় করতে, যেখানে যাতে গ্যাপ না থাকে, ঠিক আছে, উপর নিচে যাতে গ্যাপ না থাকে।
তো এখন এটাকে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেটের বাম পাশেরটা নিয়ে নিলাম, এটা এটা দুটো সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সমান করে নিলাম। ঠিক আছে, তো এই হলো আমাদের কাজ। তারপরে কি কাজ, এই শেপটা এই করা। তো এইখানে যদি আমরা এইটাকে কাটতে চাই, মানে ইমেজটাকে যদি কাটতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমরা সাপোজ এই যেখানে নিলাম, ওই আগেরটাই নিলাম, শেপ চেপে ধরলাম, তাহলে কি হবে, মানে বাঁকা হবে না। অথবা আমরা এই ছয়টা যেটা আছে, যে এই ছয়টাই আবার নিয়ে নিই, ছয়টাই নিলাম। ঠিক আছে, এইটাই আবার নিলাম। নেওয়ার পর দেখি এটা মিলাইতে পারি কিনা। এটা নিয়ে আমরা নিলাম এভাবে, কি হলো, হ্যাঁ এখন হয়েছে। তো এটা কি করলাম, এটাকে একটু বড় করি, বড় করছি। হ্যাঁ, বড় করার পরে আমরা এখানে এটার সাথে এটা মিলিয়ে দেব। ঠিক আছে, এটার সাথে এটা মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে আচ্ছা, এই যে অর্ধেক কেটে নিয়ে গেছি, তো ছবি একটু বাড়তি হয়ে গেছে। যাই হোক, এখন এটা তো বেশি সামনে আগায় গেছে, তো আমাদের এত সামনে দিলে হালকা এতটুকু হলেই হবে। তাহলে কি করবো, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই মাথাটাকে একটা ধরবো, ধরে শিফট চেপে উপরে টান দেব, যতটুক নেওয়ার প্রয়োজন, আমাদের কতটুক নেওয়ার প্রয়োজন, এই ছবির এই কোণা পর্যন্ত, এই ছবির এই কোণা পর্যন্ত আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আমাদের এটা এই একবার পয়েন্ট যদি না প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা যে মাইনাস চেপে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, চলে গেল। এখন দেখি সমান হারে এই হয়েছে কিনা, সমানভাবে এটা আটকে গেছে না, একটা ছোট বড় হয়েছে। তাহলে কি করবো, আমরা এটাকে ধরে লাগাই দেব। দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, ওই ছবিটাকে ধরতে হবে আর এই শেপটাকে ধরতে হবে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমরা ছবিটাকে ধরতে পারতেছি না, তাই না? তারপর সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কন্ট্রোল ওয়াই দিই, শুধু ওয়াই দিই, সরি কি হলাম, আচ্ছা কন্ট্রোল ওয়াই দিলাম। দেওয়ার পরে এখানে তার রক্ত মাংস সব দেখা যাচ্ছে। এই হচ্ছে আমার ছবি, তাই না? এই যে এটা আমার ছবি না, এই যেটা হলো আমার ছবি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ছবি, আর এটা হচ্ছে আমার শেপ চেপে এই শেপটাকে ধরলাম, দুইটাকে ধরলাম। আবার কন্ট্রোল ওয়াই দিই। ঠিক আছে, ওই ছবিটাকেও ধরছে, এই শেপটাকেও ধরছে। ডান বাটন ক্লিক করে জাস্ট মাস্ক করে দিলাম। ঠিক আছে, ও একটু হয়েছে, সেটা হলো ছবিটা আর একটু বড় করতে হবে, কারণ এটা তো এই পর্যন্তই আসছে। আচ্ছা যাই হোক, আমরা করছি। তারপরে এখন কি করতে পারি, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই ছবি মোড টুলটা দিয়ে আমরা এটাকে ছবিটা কি করতে পারি, বড় করতে পারি। বড় করে দিলাম, এখন কি আমার মিলে গেছে, তাই না? এখন এই ছবিটাকে আমরা একদম নিচে নিয়ে নেবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের বাম পাশেরটা নিয়ে নিলাম। তারপরে এখানে আমার একটা সাদা শেড ছিল, সেখানে কি করবো, থার্ড ব্র্যাকেটের ডান পাশেরটা আরেকবার উপরে দেবো, অথবা এটাকে কন্ট্রোল অল্টার টুল দিয়ে আনলক করে এই সাদাটাকে কন্ট্রোল শিফট চেপে আবার এটাকে একদম নিচে নিয়ে নেব। ঠিক আছে, এটাকে একদম নিচে নিয়ে গেলাম। ঠিক আছে, এই হলো আমাদের কাজ। এটা মনে হয় একটু নিচে হয়ে গেছে, আর একটু উপরে দিলে ভালো হতো। তো যাই হোক, আমরা জাস্ট কাজ করাটা দেখি। এখন আমরা এটাকে লক করে ফেলি, এগুলো তো আর লাগবে না, লক করে ফেললাম, কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম। আর ছবিটা মনে হয় যেটার থেকে একটু উপরে আছে, সেই ক্ষেত্রে আমরা একটু উপরে নিতে পারি চাইলে। 1 2
চাইলে আমরা উপরে নিতে পারি, উপরে নিলাম। এই তো তারপরে যে কাজটা সেটা হচ্ছে এইটা, এই শেপটা, তাই না? এই শেপটা নেওয়ার জন্য আমরা কি করতে পারি, ঠিক ওই একই কাজটাই আবার করতে পারি। একই কাজটাই আবার করি, আমরা এটাকে দিয়ে করি। এখন এইটা এইটা, তার মানে হচ্ছে এইটা এইটা এইটাই, ঠিক আছে? এটাকে আমরা মাঝখানে কাটবো, এখানেও কাটতে পারি আবার এও কাটতে পারি। যাই হোক আমরা এটা নিয়ে নিই আগে। এটা কোন জায়গা থেকে নিছে? এটা নিচে হচ্ছে এটার থেকে এই যেটা মিলাই দিছে, ঠিক আছে? এটা এইখান থেকে নিচ্ছে, হ্যাঁ, আর আবার এইটা মিলাই দিছে, যেটা মিলাই দিছে। তাহলে কি করতে হবে আমাকে, একটু নিচে দিয়ে দিই, বড় করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বেশি হয়ে গেছে, এখন হয়তো মিলবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আসি তো। আচ্ছা, তো গেল। তারপরে কি হচ্ছে, আমরা একটা জিনিস ভুল করছি, আমরা পুরোটা নেওয়ার পরে এটাই করতে হবে। আমরা এখানে নিয়ে নিই আগে, এখানে নিয়ে পুরোটা নিয়ে তারপরে এটা করতে হবে, ওইটা সাজাইতে হবে পরে। আচ্ছা, আমরা এখন যাই, এখন নিয়ে নিলাম, ঠিক আছে? এই পর্যন্ত নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা কি করছে, এতটুক মানে একটা বড় আছে, মানে গ্যাপটা একটু বেশি মোটা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, এটাকে দুইটা করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ চাপ দিয়ে, শিফট চাপ দিয়ে উপরে যাই। এতটুক মোটা না এতটুকু মোটা চলবে? হয়েছে? এটা আচ্ছা, ওটা দেওয়া যাবে না, এটা এই দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? দিলাম। আচ্ছা, এইটা আর এটা ঠিক আছে, এটা আর এটা দুটাকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপর কি করবো, আমরা -1 দিয়ে দিলাম। এখন এটা কি করব, আমরা নিচে দেব, এইগুলার নিচে। তো থার্ড ব্র্যাকেটের বাম পাশেরটা নিজেই কাজ প্রায় কমপ্লিট, ঠিক আছে? এখন আসি, এই যেখানে কিন্তু কি করছে, এখানে অন্ধকার দিছে, এটা কিন্তু আমরা করি নাই। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমরা যখন ডিজাইন করব তখন প্রথমে এই জিনিসগুলো করবো, খেয়াল করে দেখবো। কারণ এখানে যে শেপটা নিছি, যে শেপটা নিয়েছি, ওই শেপটা যদি ডুপ্লিকেট করে আমরা রেখে দিতাম তাহলে আর একটা ঝামেলা থাকতো না। এখন আবার নতুন করে আবার ঝামেলা পোহাইতে হইতেছে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হইতেছে, আমাকে যেটা করতে হবে সেটা হলো, যেহেতু করতে পারি নাই, সেহেতু আমাকে একটা টিপস অবলম্বন করতে হবে। আমরা নিলাম এই পর্যন্ত, নেওয়ার পরে সাপোজ এটিকে আমরা একটু হালকা কমাই দিই, তাহলে বোঝা যাবে, ঠিক আছে? এখন আমাকে কি করতে হবে, এই পর্যন্ত
ছবিটা কোন পর্যন্ত, এই যেটা, এইটা, এইটা। আচ্ছা, এটাকে ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আমাকে এই, ও সরি, এখানে একটা মাঝখানে একটা পয়েন্ট করতে হবে, প্লাস দিয়ে, যেখানে প্লাস দিয়ে যেখানে একটা পয়েন্ট করে দিলাম। পয়েন্টটা যে কোনটা ধরছে আল্লাহ জানে, না ঠিক আছে ধরছে। আচ্ছা, তো এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে জাস্ট এখানে আটকাই দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আটকাই দিলাম, আর একটু আটকে দিলাম। ঠিক আছে, আমাকে প্রথমে নিয়ে নিতে হবে যে এইটা যখন কাটছি, কি বলে, ইমেজ যখন কাটছি এই শেপ দিয়ে, ওই শেপই আমরা দুইটা নেব, কারণ এখানে ব্লার করেছে, মানে ই করছে, কালো করছে, ডার্ক করছে, এই জন্য আরেকটা শেপ নিতে হয়েছে। তো আমরা ওই শেপটা এখন নিয়ে নিয়েছি। তো এটা নিখুঁত করার জন্য আগে নিয়ে নেব। এখন আমরা এটাকে কি করব, এটাকে ব্ল্যাক করে দেব, দিয়ে জাস্ট আমরা চলে যাব ছবির উপরে থাকবে, ছবির উপরে থেকে জাস্ট এটাকে পার্সেন্টেজ আমরা কি করব, কমাই দেব যতটুক আমার প্রয়োজন হবে। ঠিক আছে, এই হলো মানে মূল কাজ, শেপের কাজ। আরেকটা শেপ আছে, সেটা হচ্ছে এইখানে, এটাও সেই একই জিনিস, ঘুরে ঘুরে সব একই জিনিস আসতেছে। তো এটাকে আমরা দুইভাবে করতে পারি, ওইভাবে নিতে পারি আপ, হ্যাঁ বুঝি নেই, কালার ভরে নেই মানে এটা এটা ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এটা তাহলে কি করতে হবে, আমরা বলি এইখানে দিয়ে দিলাম, যা আছে তাই থাকুক। এটা আমরা গ্রেডিয়েন্ট নিই, গ্রেডিয়েন্ট নেওয়ার পরে এইভাবে নিই। ঠিক আছে, হ্যাঁ সুন্দর জিনিস ধরছ। গ্রেডিয়েন্ট নিছি, এখন কালার আসছে নিচেরটা। আচ্ছা, আসার পর তারপর আমরা এটাকে এইভাবে নিয়ে নিলাম, নিচে ডার্ক হয়েছে, উপরে হালকা হয়েছে। এখন এটাকে আমরা একটু অপসিটি কমাই দিই, এখান থেকে অপসিটি না কমাই আমরা ওই গ্রেডিয়েন্ট থেকে অপসিটিটা কমাই দেবো, ওই যেখান থেকে। এখানে সাপোজ আমরা আরো ডার্ক করে দিলাম, এখান থেকে দিলাম, এখানে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, দেখা যাচ্ছে না, এই কথা শেয়ার করতেছে, আমার এই প্রবলেম হচ্ছিল এই বিষয়ে। আচ্ছা, তো এইভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব আর কি, অ্যাডজাস্ট করে তারপর অপাসিটি বাড়ায় কমায় আমরা ডার্ক করে নিতে পারি। ঠিক আছে, নিচে আচ্ছা গেল। তারপরে যেটা হচ্ছে নিচের যে একটা শেপ, এই শেপের জন্য দিলাম একটা শেপ করে নিই, জাস্ট এখান থেকে সাপোজ এই পর্যন্ত নেওয়া হয়েছে, নিয়ে জাস্ট এখানে মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেব,
মাঝখানে প্লাস করে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, শিফট চেপে সামনে বড় করে দিই। এটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে নিই। আরো যদি লাগে আরো বড় নিয়ে দেবো, সমস্যা নেই। এই হলো কাজ। এটার আই চেপে এটার কালারটা নিয়ে নিই, নেওয়ার পরে একদম নিচের তার উপরটা। এখন আমার শেপের কাজ মোটামুটি শেষ। যখন শেপের কাজ মোটামুটি শেষ হয়ে গেল তখন আমরা সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে আটকে ফেলবো। সব কন্ট্রোল টু দিয়ে আটকে ফেললাম, ঠিক আছে। এখন হচ্ছে আমার ফন্টের কাজ। আমাদের ল্যাটো আর হচ্ছে মনসেরাটের ফন্ট, দুইটা ফন্ট দিয়ে এখানে কাজ করা, ঠিক আছে। যেমন এটা হচ্ছে এটা ল্যাটো ফন্ট, আমরা এখানে দেই সাপোজ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বড় করি ফন্ট। আমরা এখানে ল্যাটোতে যাই, ল্যাটো ইনস্টল করা নাই। আমরা ল্যাটো যদি ইনস্টল না করে থাকে, ল্যাটো ফন্ট আমরা চলে যাই ফন্টটাকে ডাউনলোড করব। কি হলো এত সময়? কেমন হবে? আচ্ছা যাই হোক, আমরা অন্য ফন্ট দিয়ে কাজ করি। সাপোজ রোবোটো ফন্ট এটা নিলাম, ঠিক আছে। এখন এটা কি করছে, রোবোটো বোল্ড করছে, এটা বোল্ড 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 করছে। এখন আমরা খেয়াল করি এখানে কিন্তু টেক্সট এরিয়া দেওয়া আছে, আর এখানে হচ্ছে মাঝখানে সেন্টার, মানে এইটা এইটা ই দেওয়া আছে, গাইড দেওয়া আছে। আমরা কি করবো, টেক্সট এরিয়াটাকে মিলাই দেব, ঠিক আছে। মিলাই দিলাম, কালারটা নিলাম হচ্ছে হোয়াইট। তারপরে আছে কি এটা লোগো। এখন আমরা ডিজাইন করার সময় খেয়াল করবো যে এইখানকার গ্যাপ কিন্তু সমান। আমরা সবসময় গ্যাপ খেয়াল করবো, গ্যাপগুলা মাঝখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলা। তো আমরা এইখানের গ্যাপ এখানে গ্যাপ সমান। আমরা কোন গ্যাপ ছিল, ওই যে উপরে থেকে কিন্তু না, স্টার্ট হবে হচ্ছে আমার ফ্লায়ারের মূল ডিজাইন থেকে, ব্লেড এরিয়া থেকে না, এটা থেকে গ্যাপ, আর এটা থেকে গ্যাপ ঠিক আছে কিনা এটা খেয়াল করবো। না, টেক্সট এরিয়া থেকে না, দেখাই টেক্সট এরিয়া থেকে টেক্সট নেব, কিন্তু গ্যাপগুলো সমান করবো হচ্ছে আমরা ইসের থেকে, এই যে যেটা থেকে মূল সাইজ, এটা আমার মূল সাইজ না, এটা তো ব্লেড এরিয়া, আর এটা হচ্ছে মূল সাইজ, আর এটা হলো টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া থেকে আমরা টেক্সট নেব, টেক্সটগুলো টেক্সট এরিয়া থেকে নেব, ঠিক আছে। কিন্তু আমারই হবে যে গ্যাপগুলো যেটা হবে, যে এই গ্যাপটা এই গ্যাপ দেখবো এখানে যে গ্যাপটা, এটা আর এটা সমান আছে কিনা এটা খেয়াল করবো, ঠিক আছে। আর একটু দিয়ে দিই, এই গ্যাপটা আমরা সমান নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই গ্যাপটা এইটা। তারপরে হচ্ছে আরেকটা চেষ্টা করব, সেটা হচ্ছে এই যে এই সাইজ আর এই সাইজের থেকে ঠিক আছে কিনা। তবে আমরা টেক্সট এরিয়ার বাম পাশে যেহেতু অ্যালাইনমেন্ট অনেক আসবে, সেই ক্ষেত্রে আমরা এটার বাম দিকের অ্যালাইনমেন্ট সঠিক রাখার জন্য আমরা এই টেক্সট এরিয়ার বাম সাইড, লেফট সাইডটাকে ধরবো, মানে এটার সমান কিন্তু এই দিকে সবগুলো আসছে, ঠিক আছে। আমি একটা রুলার দিলাম, এখানে কিন্তু এইটার অনুযায়ী কিন্তু অনেকগুলো ডিজাইনের
এরিয়া চলে আসছে। ঠিক আছে, ওরাও হয়তো মানে কাটায় মিলাইতে পারে নাই। তো এটার একদম আমরা যখন করবো তখন এই জিনিসগুলো খেয়াল করে দেখব। আচ্ছা, এখানে হচ্ছে মাঝখানে গ্যাপটা, যেটা মাঝখানে গ্যাপটা কিন্তু আমার বেশি ওদের কম, তো সেক্ষেত্রে কী করবো, সিলেক্ট করে ক্যারেক্টার নিয়ে যেটা কমাই দেবো। ঠিক আছে, সেট দ্য লিডিং আমরা 50-তে করে দিলাম। ঠিক আছে, ডান। তো এখন এটার কিন্তু লিডিং কমাই দিলে আমার উপরে নিচে গ্যাপটা কিন্তু টুই হয়ে গেল। তো এখন আমার ঠিক হয়েছে। তারপর আমাদের কি কাজ, এই নিচে টেক্সটগুলো, টেক্সট আর আইকন, টেক্সট এবং আইকন। টেক্সট আইকন তো আমরা পারবো না, এটা সময় লাগবে, সেই জন্য করি না। আর এই যে ইটা আইকনের ব্যাকগ্রাউন্ডটা, আইকনের ব্যাকগ্রাউন্ড কোথায়, সেই একই কাজ, মানে এইটা দিয়েই আমার কি করছে প্রায়, হ্যাঁ, পলিগন টুল দিয়ে আমার কি করছে, সব কাজগুলোই মোটামুটি সেরে ফেলছে। তো আমি এটা নিয়ে জাস্ট ছোট করে এটার উপরে আমার আইকন দিচ্ছি। ঠিক আছে, আইকনটা আমরা অ্যালাইনমেন্ট সঠিক করার চেষ্টা করব। উপরে টাইটেল থাকবে, তারপর আইকন। ঠিক আছে, কি পারবা না করে দেওয়া লাগবে আবার? ভিডিওগুলো তো মোটামুটি ঠিক আছে, টেক্সটগুলো নিয়ে নিবা, খালি টেক্সট করে নেওয়া একটু সময় লাগবে। আমি আবার অন্য এসে যাই। শেপগুলো হচ্ছে মেইন, শেপগুলোর ডিজাইন করাটাই হচ্ছে মেইন। আর টেক্সটগুলো যেটা, এটা কয়েকদিন প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি এই টেক্সটগুলো পারবা আর কি। ঠিক আছে, টেক্সটগুলো খুব একটা ক্রিটিক্যাল হবে না। তবে তোমরা যখন ডিজাইন করবে তখন আমাকে সবগুলো টেক্সট সহ মিলিয়ে দিবে আর কি। যাই কোন অ্যালাইনমেন্ট, আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের অ্যালাইনমেন্ট খেয়াল করবো, মানে দেখবো অ্যালাইনমেন্ট হচ্ছে আমার কাছে নাম্বার। ঠিক আছে, টেক্সট বড় ছোট হওয়ার থেকে আমার কাছে অ্যালাইনমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউট গ্যাপ, এই দুটো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ফন্টের সাইজ ছোট বড় থেকে আমার অ্যালাইনমেন্ট এবং ডিস্ট্রিবিউটটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ফন্টের সাইজ ছোট বড় হলে মানে খারাপ লাগবে না, কিন্তু অ্যালাইনমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউট যদি হয় তাহলে কিন্তু এটা বেশি খারাপ লাগবে। ঠিক আছে, সবগুলোই রুলস মানতে হবে, ফন্টের সাইজও মানতে হবে, কিন্তু ওইটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা করলাম। তারপরে আরও যেগুলা ক্রিটিক্যাল ছবিগুলো আছে, সাপোজ এই একটা গেল, এই যে একটা, এটা কি করছে আমরা খেয়াল করবো, এটা করছে, এইটুক কিন্তু আলাদাভাবে করছে, এখানে কিন্তু ভিতরে নিয়ে আসে নাই, ও যে টাইনে নিয়ে আসবে তা কিন্তু নিয়ে আসে নাই, জাস্ট এটা কি করছে, হ্যাঁ না পেন টুল দে না, এটা এই জন্যই বুঝাইতে চাইছিলাম আমি, এটা কোনো পেন টুলের কাজ নাই। খেয়াল করি, এটা আমরা এখন ডিজাইন করবো। আমরা নিলাম আলাদা বোর্ড নেবো, আচ্ছা নিলাম। আচ্ছা, খেয়াল করি এটা এইভাবে নিচ্ছে। ঠিক আছে, আমরা একটা ওদের কালারটাই নেওয়ার চেষ্টা করলাম। খেয়াল করি, আর দেখা লাগবে না। এখন এখানে যেটা আসছে দেখাই দিই, এখানে যেটা আসছে এখান থেকে কিন্তু এইখানে সাইজটা কিন্তু ছোট, এখানে সাইজটা বড়, তার মানে আমরা এইটুক নিচ্ছি ঠিকই, কিন্তু এটাকে কমাই দিচ্ছি। খেয়াল করি, এইটুক নিচ্ছি ঠিকই, কিন্তু এটাকে কমাই দিচ্ছি। কমাই দেবো কি দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুলে, হ্যাঁ শিফট ধরে আমরা পাকাই দিলাম, কাজ শেষ। আচ্ছা, তারপরে কাজ এইটুক আমরা পেন টুল দিয়ে করবো। এই টুল আমরা কি করবো, পেন টুল দিয়ে করবো। জাস্ট এখানে একটা কি করলাম, ধরে এখান থেকে ধরে দিলাম এইটুক। এখন একটা জিনিস খেয়াল করি, এই আমরা এখানে নিচ্ছি কি, পেন টুল নিচ্ছি না, এখানে পেন, সাপোজ এটা সিলেক্ট করা আছে, সিলেক্ট করা আছে না, এখন সিলেক্ট করা আছে। এখন যদি আমি পেন টুলটা নিই, এই পেন টুল নিচ্ছি, এখন পেন টুল নিলে এখানে যদি একটা ক্লিক করতে কি হলো, তাহলে আমার তো মাইনাস হলে তো কাজ হলো না,
তাহলে কি করতে হবে, এই যে এখানে সিলেকশন থাকা যাবে না, কিন্তু সিলেকশনটা না থেকে তারপর আমার পেন টুলটা নিতে হবে। এখন কিন্তু সিলেকশন নাই, এখন আমি পেন টুলটা নিয়ে যদি এখানে কাজ করি, এখানে কাজ করি, এখানে কাজ করি, তারপর এটা ধরি, তাইলে আমার কাজ করছে। ঠিক আছে, যদি সিলেকশন থাকতো এইভাবে থাকতো, তারপর যদি এখানে পেন টুল দিতাম খালি মাইনাস হয়ে যেত। ঠিক আছে, এখন জাস্ট এটা ট্রান্সপারেন্সি কমাইতেছে, এইটুকুই হলো কাজ, আর কিন্তু কোনো কাজ নেই। আর এই যে শেপটা, এই শেপটা কি করছে আমি তাও বলে দিই। এই শেপটা কি করছে, এই শেপটা হচ্ছে, সবাই একটু মনোযোগ দিই, আমরা শেপ নিলাম, ঠিক আছে, নেওয়ার পরে এটা কি আমার হচ্ছে ফিল কালার না, এটা ফিল কালার না, কিন্তু এটা কিন্তু ফিল কালার না, এটা কি কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোকটাকে বাড়াই দিছে আর ফিলটাকে নান করে দিছে, ফিলটাকে নান করে দিছে, স্ট্রোকটাকে বাড়াই দিছে, স্ট্রোকটাকে কি করছে, বাড়াই দিছে। ঠিক আছে, বাড়াই দেওয়ার পরে এখন কি হয়েছে, এখন এটা হচ্ছে আমার স্ট্রোকের হয়েছে, এটা কিন্তু কোনো মানে ফিল কালারের শেপ না এটা। ঠিক আছে, স্ট্রোকের শেপ। তো স্ট্রোকের শেপটা যেটা আছে, আমি যদি এখানে কাটতে চাই, এটাকে তো আবার কাটতে হবে। যেমন এইখানে কি করছে, এটা তো শেপ আর এটা তো কি, এটাকে আমি একটু ট্রান্সপারেন্সি কমাই দিই বোঝার জন্য, আমরা এটাকে ছোট করি। ঠিক আছে, সাপোজ এটাকে এই পর্যন্ত কাটতে হয়েছে, এ পর্যন্ত কাটতে হয়েছে, আমরা কি করবো, এটা কয়েকটা উপায়ে কাটা যায়, আমরা স্ট্রোকটাও কেউ কাটতে পারবো, কোনো সমস্যা নেই। এটাকে সিলেক্ট করলাম, জাস্ট হচ্ছে ইরেজার টুল দিয়ে, এই যে ইরেজার টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে, কেটে গেল, মানে এখন এটা উপরেরটুকু কেটে গেছে, সরি উপরেটা কেটে গেছে, নিচেটা কালারটা অন্য কালার দিই, বুঝতে পারিনি। যাই হোক, এটাকে নিলাম, নেওয়ার পরে কি করব, আমরা জাস্ট এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, শেষ হয়ে গেল। এখন আমরা এটাকে ডিলিট দিলেই হয়ে গেল। এটা একটা ওয়ে, ঠিক আছে, এটা একটা ওয়ে, কাটার ওয়ে। তো আরেকটা ওয়ে হচ্ছে, আমরা কি করব, এটাকে এক্সপান্ড করে দেবো, মানে কি এটার শেপ বানাই দেবো, ফিল কালারের শেপ বানাই ফেলবো। স্ট্রোক কালার আছে, এটাকে এক্সপান্ড করে দেবো। এখন স্ট্রোক আর এই শেপের মধ্যে একটু ঝামেলা হবে। ঝামেলাটা কি হবে, সাপোজ আমার এই যে ডিজাইনটা, ঠিক আছে, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা যদি বড় ছোট হয় বা কোথাও দেখা গেল পরিমাণে কম বেশি করতে হতে পারে, তো শেপটা যখন স্ট্রোকটা যখন আমরা করব, চেঞ্জ করব, যেমন এটাকে এই ডিজাইনটা, সাপোজ এখানে একটা আমি এইটা বুঝিনি, এই যে যেমন এটা হচ্ছে আমার সাপোজ এটা হচ্ছে আমার ডিজাইন, মূল ডিজাইন, ঠিক আছে। তো আমরা চাচ্ছি কি এই মূল ডিজাইনটাকে ছোটো করতে, ঠিক আছে, একটু ছোটো করবো। তো আমরা সবগুলো সিলেক্ট করে একটু ছোটো যখন করি, দেখি খেয়াল করি কি হয়। ডিজাইন ছোটো করলাম, ঠিক আছে, এটা কিন্তু চিকন হয়ে গেছে, মূল সাইজটা কিন্তু নাই, এটাও ছোট হয়ে গেছে। আবার যখন এটাকে বড় করব, আচ্ছা খেয়াল করি, এখানে একটু সাইজ ছোট করলাম, সাপোজ এটা ছোট করলাম, এই দেশ অনুযায়ী কমতেছে, দেশ অনুযায়ী বাড়তেছে, এটা মিলিয়ে যাওয়ার কথা। আচ্ছা, এটা নিয়ে আমি পরে ডিসকাস করবো, যে প্রবলেমটা বুঝতেছি না, সেটা পাচ্ছি না।
তো আরেকভাবে যেটা কাটতে পারবো সেটা কি, এটাকে আমরা কি এটাকে এক্সপান্ড করে দেবো, মানে শেপ বানিয়ে ফেলবো। এটাকে এক্সপান্ড করে দিলাম, ফিল এবং স্ট্রোক, এখানে ফিল স্ট্রোক দুইটাই সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট করে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু এটা আমার এই আগে স্ট্রোকে ছিল, এখন ফিলে চলে আসছে। এখন এই দুটাকে সিলেক্ট করে আমরা এই এটা না সরি এটা না, দুটাকে সিলেক্ট করে জাস্ট আমরা এই যে টুলটা ব্যবহার করবো এখন, এই যে টুল শেপ বিল্ডার টুল, ঠিক আছে, শিফট এম, এই টুলটার ব্যবহারটা এখন শিখি। এই টুলটা দিয়ে কী করবো, এই যে এখানে ধরলে পরে কী হয়, অটোমেটিক্যালি এখানে একটা কাজ, মানে খাঁচ কাজ আসে, এটার মধ্যে অটোমেটিক্যালি খাঁচ কাজ আসে। হ্যাঁ, এখন যদি এটাকে ক্লিক করি, এটার কাজ হচ্ছে এই যে মাঝখানে যেটা এই যে আছে না, মানে আরেকটার সাথে আরেকটা জোড়া, যেটা এই জোড়াটাকে জোড়া বানিয়ে দেয়, মানে সব একটা বানিয়ে দেয়। যেমন আমি একটাকে সিলেক্ট করলাম, এই যে প্লাস আছে এটার মধ্যে, যদি দাগ দিই সবগুলো একটা হয়ে যাবে, এখন কারণ একটা হয়ে গেছে, ঠিক আছে। এটার কাজ হচ্ছে এটা। আরেকটা কাজ হচ্ছে মাইনাস করা। আমরা তো জাস্ট কিবোর্ড মাউস দিয়ে যদি এরকম যদি রাউন্ড করে দিলাম, সেক্ষেত্রে কি হলো, আমার এটা এক হয়ে গেলো। এখন অল্টার চাপ দিয়ে দিই, যেখানে প্লাস আছে অল্টার চাপ দিলে এটা মাইনাস হয়ে যাবে। অল্টার চাপ দিলাম, এখন যেটা সিলেক্ট থাকবে ওটা কেটে যাবে, এখানে একটা ক্লিক করলাম, কেটে যাবে, শেষ, ঠিক আছে। এটাতে টুলসটা ব্যবহার করার মজা বেশি, এই আমার কাছে এই টুলগুলোর থেকে এই টুলের ব্যবহারটা ভালো লাগে। তো এই হলো আমার কাজ। এখন এটাকে আমার ট্রান্সপারেন্সি কমায় বাড়িয়ে দিতে পারি, ঠিক আছে। এটাও ঠিক সেম। তো এই হলো কাজ। আর এই যে লাইনটা, এই লাইনটা তো আমরা এই লাইনটা নিয়ে নেব, আর তেমন কোনো কাজ নাই। এটা তো আমরা ইজি পারবো, জাস্ট শেপ নিয়ে এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বাড়াই দেবো। আর এখানে মানে এই পর্যন্তই থাকবে, মানে এই পর্যন্তই আছে। এটা কি করছি, এটা ঠিক আছে, এটা শুধু কমাই দিছি, ঠিক আছে। তারপর এই যে স্টার, এটা ব্যবহার করতে তো আমরা পারি, রাউন্ড করাটা পারি না, ওইটা পারি আমরা জাস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আর এই তো এটার মধ্যে আর কিছু নাই। তো এটা এরকম ভাবে আমরা দেখবো, অনেকগুলো দেখবো, দেখে তারপর আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে। এই যে এটা কিভাবে করছে, এগুলো আমরা দেখে ফলো করবো, ঠিক আছে। ভিতরে যে সব ডিজাইনগুলো আমরা করতে পারবো। যেমন এই যে একটা ডিজাইন আছে, এটা কিভাবে করছে, এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। যেটা কিভাবে করছে, এটা তো সোজা, এই যে এটা মোটামুটি সহজ আছে। তো কর্পোরেট ফ্লায়ারগুলো মোটামুটি সহজ শেপ দিয়েই করা আর কি, কোনো ক্রিটিক্যাল কোনো শেপ নাই এখানে, ঠিক আছে। এই তো এই যে একটা কিভাবে করছে। তো যাই হোক, আমরা এটা প্র্যাকটিস করবো। যদি কোশ্চেন থাকে তোমাদের, এই পাশেরটা বললে আমরা কি বুঝবো, এই পাশে বলতে এই পাশে কোনটা, ডান না বাম না, এটা বলতে হবে তো। ও হ্যাঁ, সিক্সের পাশেটা এটা, এটা কি মানে এটা, হ্যাঁ, সেগুলো কিভাবে করবো, এই তো। আচ্ছা, দেখাই দিই। লাইন দিয়েই দেখাই, বেশি কি দেখাবো, লাইন দিলাম। এটা হচ্ছে লাইন, কোনো কিছু নাই, স্ট্রোকও নাই, ইও নাই। আমরা এটাকে কি করলাম, স্ট্রোক বানাই দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে যে স্ট্রোকের ভিতরে একটা অপশন আছে, এই যে প্রথম দিন আমরা দেখছি স্ট্রোকের ভিতরে কী কী থাকে, আমরা এটাকে দুই পাশে
রাউন্ড করে দিলাম, ঠিক আছে। এখন স্ট্রোকের ভিতরে তো ছবি নেওয়া যায় না, শেপের ভিতরে ছবি নেওয়া যায়, তাই না? আমরা নেওয়া যায়, তাহলে এটা কি বানিয়ে ফেলবো এখন? এটারে এক্সপান্ড করে ফেলবো, তাহলে শেপ হয়ে যাবে। এক্সপান্ড করে দিলাম, এটা কি হইলো এখন? শেপ হয়ে গেল, ঠিক আছে। এখন এটাকে দিলাম, ঠিক আছে। এটাকে আমরা উল্টা করে দিই এখন। কই গেল? ও, দুইটা তো মাথায়, এই জন্য বোঝা যাচ্ছে না। নিয়ে আবার এখানে দিলাম। সাপোজ আমি আমার মতো করে একটু এদিক সেদিক করলাম আর কি, ঠিক আছে। আর একটু ছোটো বড়ো করছে, এটা দেখে নিও, সমস্যা নাই, ঠিক আছে। এর মাঝখানে গ্যাপ কে পড়ছে, আমি গ্যাপ করিনি, একটু গ্যাপ করতে হবে। মানে গ্যাপটা সমান করতে হবে, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, এই কাজটা এইভাবে আমরা করবো না, আমরা কাজটা এইভাবে করবো। প্রথমে এটা লাইনটাকে সমান করব, ঠিক আছে, যেটা স্ট্যান্ডার্ড হয়। সমান করে তারপরে স্ট্রোক নেব, ঠিক আছে। তারপরে স্ট্রোক নেওয়ার পরে স্ট্রোকের পরিমাণটা দেখে নেওয়ার পরে আমরা এটাকে কী করব, স্ট্রোকের মধ্যে রাউন্ড করে দেব এবং এটাকে এক্সপান্ড করে দেব। ডান। এখন এটাকে আমরা অল্টার চেপে একটু করে নেই, উপরে নেই, আরেকটা নেই, নিচে নেই। এটা সমান করবো, দুইটাকে সিলেক্ট করলাম, এটাকে কিন্তু না, বা এটাকে তিনটাকে সিলেক্ট করে একবার সমান করলাম, তারপরে গ্যাপ নিয়ে নিলাম, ঠিক আছে। এখন এটাকে আর এটাকে শুধু ধরলাম, নিচে গিয়ে নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখন আমরা চাইলে এটাকে রাউন্ড করে দিই, রাউন্ড করে এতটুকু নিই। তারপরে হচ্ছে এটাকে অল্টার চেপে যদি আবার কপি করার প্রয়োজন হয় আমরা নিয়ে নিই, তো যেরকমভাবে প্রয়োজন হয় নিয়ে নিলে। নেওয়ার পরে এখানে আমরা কী করবো, ছবি অ্যাপ্লাই করবো। আমি জাস্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। ছবিটা কি, যেমন আমরা চলে গেলাম, সাপোজ এই ছবিটাই আমরা নিলাম, ঠিক আছে। সাপোজ এই ছবিটাই নিলাম, একটা করে নিবা তোমরা, মানে এখন কি একটা ছবি নিচ্ছে নাকি? না, একটা ছবি নিচ্ছে, আচ্ছা একটা ছবি নিচ্ছে, আমরা এইভাবেই নিই, একটা ছবি নিচ্ছে। আমরা এটা কি করবো, ছবিটাকে নিচে দিয়ে দেবো, একদম নিচে দিয়ে দেবো, আর পুরোটাকে ধরে ডান বাটনে ক্লিক করে, না ভাই ক্লিপিং ওদের কি আছে, আচ্ছা এখানে যদি ক্লিপিং মাস্ক করি, সাপোজ এখানে দেখো ক্লিপিং মাস্ক করলাম, ধরছে কিন্তু একটাতে, তাই না? একটাতে ধরছে না, সেজন্য এটাকে কি করবো, আমরা গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে এখন যদি ক্লিপিং মাস্ক, কি হইল, আসলো না কেন, আর এইরকম ভাবে আসছে কেন? Control C, Control F,
একটাতে আসতেছে, সবগুলোতে আসতেছে না। আচ্ছা, এটা সবগুলো আসার কথা। যদি এরকম প্রবলেমটা হয়ে যায়, ঠিক আছে, তাহলে একটা কাজ করতে পারো। সেই কাজটা হলো, এখানে আছে কয়টা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে এই ছবিটাকে আমরা ছয়টা করবো। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিয়ে দিলাম, ঠিক আছে। ছয়টা মনে হয় নিছি। তো এইটা মাস্ক, এটা মাস্ক, এটা মাস্ক, এটা মাস্ক, এটা মাস্ক, এটা মাস্ক। এখানে অতিরিক্ত মনে আছে, এই তো, ঠিক আছে। মানে ভিন্ন টেকনিক ইউজ করলাম আর কি। তো এইভাবে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। মানে একসাথে মনে হয় সব শেপ একত্রে নেয় না, মাস্কি সম্ভবত হয় না। যাই হোক, যেটা হোক, আমরা কাজটা সলভ করতে পারছি। তো সব ছবি বেশি করে নিয়ে আমরা একটা একটা করে মাস্ক করব, ঠিক আছে। আর বাইরের অংশ তো এটা ডিলিট হয়ে যাবে। তোমরা চাইলে এমনি ডিলিট করতে পারো, অথবা চাইলে এইভাবে ডিলিট করে দিতে পারো, যে নিয়ে জাস্ট বুঝি নেই আমি কথা, একটু জোরে করে বলতো। দাঁড়াও এক মিনিট, আমার সাউন্ড মানে প্রবলেম একটু। হ্যাঁ, শিফট, এটা শেপ বিল্ডার না? আচ্ছা, না এটা শেপ বিল্ডার করে, এটা শেপ না, এটা আমরা মাস্ক করছি, ঠিক আছে। মাস্কিং করে ফেলছি। যেখানে আমরা যে শেপ বিল্ডার দিই, সাপোজ এই শেপ বিল্ডার চলে আসলাম, কি হলো, কি আসে বুঝলি। এটা যেমন দিলে এটা চলে আসলো, ঠিক আছে। বাট আমি যদি এটা সিলেক্ট করি, এখানে যদি ধরি, তাহলে কিন্তু এখানে আসতেছে না, ঠিক আছে। কেন? এটা শেপ না, এটাকে মাস্কিং করা আছে এখানে, এই জন্য এটা কাটবে না। তো ঠিক আছে। তো এইভাবে তোমরা এটা বাড়তি যেহেতু যদি ঝামেলা মনে হয়, সেক্ষেত্রে তোমরা আগেই এটা কি করতে পারো, অথবা লাস্টে যদি করতে চাও তাহলে একটু ঝামেলা হতে পারে। আবার ঝামেলা বলতে, এখানে সবগুলোকে ধরতে হবে, ধরার পরে এখানে নিতে হবে। এখানে আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখানে ছয়টা বানাতে হবে, ছয়টা দিয়ে তারপরে এগুলো আবার মাস্কিং। এখানে যদি আমরা এটা মাস্কিং করি তাহলে এটা চলে যাচ্ছে, কিন্তু এটা আবার কয়টা বানাতে হবে, সে আগের সিস্টেমের মতো। এখানে আছে ছয়টা, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হয়ে গেছে, তাই না। একটা দিয়ে একটা কেটে দিলাম, এই একটা দিয়ে এটা কেটে দিলাম, এই একটা দিয়ে একটা কেটে দিলাম, এই একটা দিয়ে এটা কেটে দিলাম, এই একটা কেটে দিলাম, এই একটা কেটে দিলাম, ঠিক আছে। তাহলে একটু ঝামেলা না, অনেক বিরক্তি করে। এই জন্য প্রথমে এটা সমান করে নিলে আর কোনো ঝামেলা থাকলো না, এই আর কি। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে প্র্যাকটিস করব। তো এনিথিং এলস, আর কোনো কিছু? প্র্যাকটিস করে সবাই জমা দেব, ঠিক আছে। হ্যাঁ, নিয়ে যাবো, সমস্যা নেই, নিয়ে যাবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ, ওকে।